একজন ব্যক্তি জ্ঞানের প্রথম স্তরে পৌঁছে, তখন ওই ব্যক্তিটা তাকাব্বার, সে অহংকার করে, সে নিজেকে বড় মনে করে। আসিবরুসানি যদি এলেমের দ্বিতীয় স্তরে পৌঁছে, তাওয়াজুআ, ওই ব্যক্তি বিনয় নম্রতা অবলম্বন করে। আসিবরুস সালেস, যখন সে তৃতীয় ধাপে, এলেমের তৃতীয় ধাপে মানে পৌঁছে যায়, তখন সে বলে লা আদরি, আমি কিচ্ছু জানি না। আমার কথা বুঝছো? এই জন্য আমাদের মধ্যে যে অবস্থানটা বর্তমান তৈরি হচ্ছে, এরকম একটা অবস্থান যে আমরা ওই যে টুডা ফুডা দুই একটা জানা মাত্রই আমার মতো কেরা জানে, এই এলাকার মধ্যে আমার মতো জানাওয়ালা কেউ আছে? আমার কথা বুঝো নাই? আমি যে কিছু জানি না, আমি যে কিছু জানি না, এটা আমিও জানি না। তারপরে দেখো আরেকটা মজার কথা কই তোমার, ইবলিস চিনো? ইবলিস, হ্যাঁ, ইবলিসের নাম কি বলবা? কিন্তু ওর নামটা কি ছিল প্রথমে জানেন? মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের শিক্ষক। বাবা, সমস্ত ফেরেশতার কি ছিল? শিক্ষক। শিক্ষক সমস্ত আমরা যেরকম ছাত্রকে টিচিং দেই না, ও মানে ফেরেশতাদেরকে টিচিং দিতেন, ফেরেশতাদেরকে শিক্ষা দিতেন। ও হলো সমস্ত ফেরেশতাদের শিক্ষক। আচ্ছা, এত বড় জাননেওয়ালা মানুষ, ও মারদুদ, অভিশপ্ত, চিরস্থায়ী জাহান্নাম তার জন্য আল্লাহ তাআলা ধার্য করলেন। কেন? অহংকার করার কারণে। কিসের কারণে? অহংকার করার কারণে। যে আমি যা বুঝি আর কেউ বোঝে না, এই কারণে হলো। আমার কথা কি বুঝতে পারছো? অহংকার, এই অহংকারটাই হলো সবচাইতে বড় জিনিস। ও জানে যে আমি তো ফেরেশতাদেরও সর্দার, আর আমাকে কি করতে বলতেছে? মাটির একটা পদার্থ দিয়ে একটা মানুষ বানাইয়া তাকে সিজদা করবার লিগে কয়, হেই, এটা কি সম্ভব আমার দ্বারা? সে নিজে নিজে কি করলো? অহংকারই করলো। আল্লাহ যুক্তি দেখায়, আল্লাহ আমাকে দিয়ে বানাইছেন? আগুন দিয়ে। কি দিয়ে বানাইছেন? মাটি দিয়ে। আগুনের গতি কি? উপরের দিকে উঠে। মাটি যদি ছাড়ি দেওয়া হয়, তার গতি কি? নিম্নের দিকে যায়। তাহলে আমি ওর থেকে তো বড়, আমিও সিজদা করবো। এই জন্য বিষয়টা কি জানেন, আমাদের অবস্থানটা হলো এটাই, একজন মানুষকে শয়তান অনেকভাবে পেঁচে ফেলানোর চেষ্টা করে, অনেকভাবে পেঁচে ফেলানোর চেষ্টা করে। আমার কথা বুঝো নাই?